হেসে নাও, হেসে নাও রাক্ষসী ফুল, তোমার যত ইচ্ছে তুমি তত হেসে নাও, কারণ তোমার মৃত্যুর আগে তোমাকে এই হাসির সময়টুকু আমি তোমাকে দিলাম, আর কিছুক্ষণ পরই তো তুমি আমার হাতে মৃত্যুবরণ করবে। রাজকুমার প্রতাপ, আপনার সাথে আমার কিছু কথা আছে, সেটা বলার জন্য এসেছি। দয়া করে আমার সাথে একটু কথা বলুন। ওদিকে তান্ত্রিক তার মন্ত্র পড়তে থাকে, আর সে কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় যে ফুলকুমারী স্বয়ং রাক্ষসী ফুলের সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর সাথে সাথে সে তার ধ্যান ভঙ্গ করে মন্ত্র পড়া বন্ধ করে চোখ খুলে ফেলে। আমার মনে হয়েছে এতদিন পর আমি একটা সঠিক কাজ করেছি। ও মেয়েটিকে আটকেছি, আসলেই তো ওই মেয়ে আমার স্ত্রী। ও কোথায় বা যাবে, আর আমি তো নিজের চোখে দেখে এসেছি। একি হঠাৎ করে এই প্রাচীনতম তলোয়ারটি কিভাবে অদৃশ্য হয়ে গেল? আমি তো ভেবেই পাচ্ছি না। কিছুক্ষণ আগে তো এটা আমার হাতেই ছিল, আর তাছাড়া আমি ওই রাক্ষসী ফুলটিকে ধ্বংস করতে পেরেছি ঠিকই, কিন্তু এই প্রাচীনতম তলোয়ার যে আমাকে ভাবাচ্ছে, এটা কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে? এর কারণ কি? এখন কি করব? আমি কি এখন রাজপ্রাসাদে ফিরে যাব, নাকি নাকি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব? না না, কিছুই তো বুঝতে পারছি না। তবে আমার মনে হয় এখন আমার রাজপ্রাসাদেই ফিরে যাওয়া উচিত। ওই রাক্ষসী ফুলটাই তো ছিল এই রাজ্যের মানুষের ক্ষতি করার একমাত্র অশুভ শক্তি, আর এটাকে যখন বিনষ্ট করে ফেলতে পেরেছি, তখন আর এখানে থেকে কি করব? আর তাছাড়া কিছুক্ষণের মধ্যেই তো ভোর হয়ে যাবে, আর আমার মনে হয় ভোর হওয়ার আগে আগে আমি রাজপ্রাসাদে ফিরে গেলে রাজকুমার কিচ্ছুটি জানতে পারবে না, আরও কোনো কিছু নিয়ে চিন্তাও করবে না। আমার মনে হয় আর দেরি না করে এখনই আমার যাওয়া উচিত। রানীমাও হয়তো বা আমার জন্য অপেক্ষা করে যাচ্ছেন। হ্যাঁ, আর দেরি করব না, আমি বরং রওনা দেই। এ কথা বলে ফুলকুমারী সেখান থেকে চলে যেতে যাবে, আর তখনই তার সামনে সাধু বাবা এসে হাজির হয়ে যায়। একি মা, কোথায় যাচ্ছিস? সাধু বাবা, আপনি এসেছেন? আসলে আমি আমার কাজ সম্পন্ন করতে পেরেছি, ওই রাক্ষসী ফুলকে ধ্বংস করতে পেরেছি আমি, আর তাই তো দেরি না করে রাজপ্রাসাদে ফিরে যেতে চাইছি। রাজকুমার ঘুম থেকে ওঠার আগে আমাকে ফিরতেই হবে। এখনো তোর কাজ সম্পূর্ণ হয়নি মা, তোর যে কিছু কাজ বাকি আছে, আর সেই কাজ সম্পূর্ণ করে তারপর রাজপ্রাসাদে ফিরতে হবে মা। সাধু বাবা, আমার আরো কাজ বাকি আছে। কি কাজ? দয়া করে আমাকে তাড়াতাড়ি বলুন। ফুলকুমারী, তুই রাক্ষসী ফুলকে হত্যা করেছিস ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তান্ত্রিক এই গ্রামের লোকদেরকে নিয়ে অশুভ শক্তির মন্ত্র জপতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো কয়েকজন অশুভ শক্তিতে দীক্ষিত হয়ে যেতে পারে। তোকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে গিয়ে ওই তান্ত্রিককে আটকাতে হবে, আর গ্রামের লোকজনেরা যেন কোনোভাবেই ওই শক্তির দীক্ষিত না হতে পারে, তাহলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে। না না, কোনো সর্বনাশ হবে না। এইবার থেকে যা হবে ভালো হবে। আমি আর এই রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। কোনো অশুভ শক্তি এই রাজ্যের মানুষ বা রাজ্যকে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। আমি এক্ষুনি যাব। কিন্তু সাধু বাবা, আমি কি করে ওই তান্ত্রিকের এই মন্ত্রযজ্ঞ করা আটকাবো? ফুলকুমারী মা, তুই একজন পবিত্র মনের মানুষ, নিষ্পাপ কন্যা, আর তুই বিধাতার কাছে খাস দিলে চাইবি যে ওই তন্ত্র শক্তির মোকাবেলা করার জন্য, আর তুই সেটাই করতে পারবি। আর কোনো অশুভ শক্তি তোকে ক্ষতি করতে পারবে না মা, বিধাতা তোকে পথ দেখিয়ে দেবে। মা, যা, মনে সাহস রেখে এগিয়ে যা, আর ওই তান্ত্রিকের কাছ থেকে গ্রামের মানুষদের রক্ষা কর। বুঝতে পেরেছি বাবা, আমাকে কি করতে হবে। ঠিক আছে, আমি আমার কাজে এগিয়ে যাচ্ছি। সত্যি ওই ফুলকুমারী ইতিমধ্যে ওই রাক্ষসী ফুলকে ধ্বংস করে ফেলেছে। আমি তো ভাবতেই পারিনি ওই মেয়েটি এত তাড়াতাড়ি রাক্ষসী ফুলকে ধ্বংস করে ফেলবে। তবে যাই হোক না কেন, ও ওইদিকে ওই রাক্ষসী ফুলকে ধ্বংস করেছে ঠিকই, কিন্তু এদিকে এদিকে আমি কোনোভাবেই ব্যর্থ হব না। যে কোনোভাবেই আমাকে গ্রামের লোকদেরকে অশুভ শক্তির দীক্ষিত করতে হবে। ওদেরকে যদি পরিপূর্ণভাবে দীক্ষিত করতে পারি, তাহলে আমার শক্তি অনেক বেড়ে যাবে। এটাই তো আমার চাওয়া ছিল। আর তাছাড়া
আমার কাজ আমি অনেকটা এগিয়ে ফেলেছি। আর সামান্য একটু সময়, এই সময়ের মধ্যে আমার পরিপূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। এখন গ্রামবাসীকে দিয়ে চূড়ান্ত পর্যায়ের মন্ত্র বলাতে পারলেই ব্যাস আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। শোনো তোমরা, তোমাদের প্রথম আর দ্বিতীয় মন্ত্র বলা সম্পূর্ণ হয়েছে। এবার তোমরা শেষ পর্যায়ে আছো, আর এখন তোমাদের চূড়ান্ত পর্যায়ের মন্ত্র সম্পূর্ণ করতে হবে। আর তারপরেই তোমরা অশুভ শক্তির দীক্ষিত হয়ে যাবে। তোমরা তৈরি তো? হ্যাঁ 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 তান্ত্রিক বাবা, আমরা সবাই প্রস্তুত আছি। আর তাছাড়া আমাদের তো এই অশুভ শক্তির মন্ত্র পড়তে ভালোই লাগছে। আর আমাদের মনে হচ্ছে আমরা যদি আপনাদের চূড়ান্ত মন্ত্রটি পাঠ করতে পারি, তাহলে বিষাক্ত নিঃশ্বাস আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। তাছাড়া তোমাদের এই অশুভ শক্তির উপর শ্রদ্ধা দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাহলে এক্ষুনি আমার সাথে তোমরা চূড়ান্ত পর্যায়ের মন্ত্র পড়তে শুরু করো। তাহলে তোমরা পরিপূর্ণভাবে অশুভ শক্তির উপর দীক্ষা হয়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, তাহলে শুরু করুন। তখনই সেখানে ফুলকুমারী এসে হাজির হয়। দাঁড়ান, না না, কোনোভাবে এখানে আর কেউ কোনো মন্ত্র উচ্চারিত করবেন না। আর এই রাজ্যের কেউ অশুভ শক্তিতে দীক্ষিত হবে না। আর এই তান্ত্রিককে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। সর্বনাশ, ও এখানে চলে এসেছে। আর এখন যদি কোনোভাবে গ্রামের লোকদেরকে ও নিজের মতো করে পরিচালিত করে ফেলে, তাহলে তো আমার উদ্দেশ্য সম্পূর্ণ হবে না। না না, সেটা আমি কিছুতেই হতে দেব না। তোমরা সবাই কেউ ওনার কথা শুনবে না। তোমাদেরকে এই বিষাক্ত নিঃশ্বাস থেকে রক্ষা করতে পারবে না। আমি তোমাদেরকে রক্ষা করব। তাই তোমাদের শেষ মন্ত্র এখন জপতে হবে। না না, তোমরা ভুলেও আর একটি বারের জন্য ওই তন্ত্র মন্ত্র উচ্চারণ করবে না। কোনোভাবেই তোমরা অশুভ শক্তির দীক্ষা গ্রহণ করো না। আর তাছাড়া উনি কোন বিষাক্ত নিঃশ্বাসের কথা বলছেন? এই গ্রামে আর কোনো বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়বে না। এই গ্রামে ওই রাক্ষসী ফুল তার বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে দিয়েছিল। আমি নিজে তাকে ধ্বংস করেছি। আর তোমাদের উপর কোনো বিষাক্ত শক্তি এসে তোমাদের কোনো ক্ষতি করবে না। কি বলছেন কি যুবরানী? সত্যি সত্যি ওই বিষাক্ত নিঃশ্বাস ধ্বংস করে ফেলেছেন? তাহলে তো আমাদের অশুভ শক্তির দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তোমরা সবাই উঠে পড়ো। কি হলো? এই ফুলকুমারীর কথাই তো আমার সব কিছু বন্ধ হয়ে যেতে চলেছে। না না, সেটা আমি কোনোভাবেই মেনে নেব না। আমি আমার শক্তি দিয়ে হলেও এই ফুলকুমারী মুখ বন্ধ করব। এই কথা বলে তান্ত্রিক তার শক্তি ফুলকুমারীর উপর প্রয়োগ করে ফুলকুমারীর ক্ষতি করতে যায়, কিন্তু কোনো এক অদৃশ্য সুরক্ষা বলয় যেন ফুলকুমারীকে রক্ষা করে ফেলে। আর সেই শক্তি ফুলকুমারীর শরীরকে স্পর্শ না করে উল্টে তান্ত্রিকের শরীরে গিয়ে আঘাত করে। আর সাথে সাথে তান্ত্রিকের যজ্ঞের আগুনও নিভে যায়, আর তান্ত্রিকের শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর পারছি না, আমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আর তাছাড়া এখন তো আমার যজ্ঞের আগুনও নিভে গেল। আর আমি চাইলেও তো কারো কোনো ক্ষতি করতে পারবো না। আমাকে এখন আমার প্রাণ দিয়ে এখান থেকে পালাতে হবে। এই কথা বলে সাথে সাথে তান্ত্রিক অদৃশ্য হয়ে যায়। সকাল হয়ে যায়।